বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরে একেবারে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। দাদা মাছ ধরছেন, কি করে বুঝলেন এত মাছ ছিল? আপনার কি আইডিয়া ছিল? হ্যাঁ, পুকুরে মাছ হয়েছে দেখা যেত কি আপনার এখনো মনে হয়? কতটা আছে এই পুকুরটায় মাছ? এই পুকুরটা লাখের উপরে বাচ্চা। লাখের উপরে বাচ্চা। যাক, যাক বন্ধুরা, এগুলো কিন্তু খুব সুন্দর মাছ, দেখতে এত সুন্দর লাগছে। এখানে রীতিমতো এই যে দেখুন পুচকেদের সব ভিড় চলে এসছে, কত সুন্দর তারা দেখছে, এনজয় করছে, খুব সুন্দর লাগছে। যাক দাদা, এটা তাহলে সফল হলো? আপনি যে ব্রিডিংটা করিয়ে নিজের চারা নিজে তৈরি করেছি, আল্লাহ দিয়েছে, এটাই আমি নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা আশা করি ভালো আছেন। তো আজকে কিন্তু এখানে আমি পুকুর ধারে লাইভ দেখাবো। সাইফুদ্দিন দা আমাদের সঙ্গে আছেন, কিভাবে উনি মাছ চাষ করছেন, কি করছেন সেগুলো কিন্তু একটু লাইভ দেখানোর চেষ্টা করব। উনি কিন্তু শিঙি মাগুর মাছের ব্রিডিং অনেকবার নিজের বাড়িতে করেছেন এবং আমি সেগুলো দেখিয়েছি। আজকে কিন্তু ওনার পুকুরে মাছ ধরা চলছে আমার জাস্ট বাড়ির কাছে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দাদা বললো আসুন। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, উনি ডিম পোনা থেকে কয়েকদিনে 3 দিনের বাচ্চা ফেলেছিলেন না? আচ্ছা, সাইফুদ্দিন দা 3 দিনের বাচ্চা ফেলে কিভাবে দেখুন এখানে প্রচুর মাছ তৈরি করেছেন। এখন কতটা মাছ আমি জানি না, পুকুরে কতটা মাছ আছে দাদা? 1.5 লাখ। তো লাখ লাখ বাচ্চা কিন্তু তৈরি করছেন। আর আমি ব্যাকে গিয়ে ভিডিওটি দেখাবো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরে একেবারে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। দাদা মাছ ধরছেন। আচ্ছা, এই মাছগুলো কেন ধরছেন এখন দাদা? অন্য পুকুরে দেওয়ার জন্য। অন্য পুকুরে দেওয়ার জন্য কি? আচ্ছা, এই পুকুরটা কি কি মাছ আছে দাদা? এই পুকুরটা শিঙি আর মাগুরই আছে, অল্প কিছু বাটা মাছ আছে। শিঙি আর মাগুর। আচ্ছা, ধরা পড়েছে কি সব মাছ? হ্যাঁ, বেশি সব ধরা পড়েনি। কতটা ধরা পড়েছে? 1 টাকা 4 আনা ধরা পড়ে। 1020 মাছ। 1020 কি? হ্যাঁ, 1020। মানে এগুলো ধরা যায় না নাকি শিঙি মাছটা? একসঙ্গে সব ওঠে না পুকুরে তো। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে ওঠে না। যাই হোক, এটা কত দিনের বাচ্চা ফেলেছিলেন দাদা? 2 মাস 10 দিন, 3 দিনের বাচ্চা এটা। ও 3 দিনে মানে ডিম পোনাই ফেলেছিলেন তাই তো? 72 ঘন্টা আগে, 72 ঘন্টা বয়স হলে এক রাত্রে আমি খাবার খাওয়াই, তারপরে পুকুরে ছেড়ে দিই। ও আপনার ওই বাড়ির ওই ছোট চেম্বারেরই মাছ নিজের? চেম্বারেরই মাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শিঙি মাছ কিন্তু পুকুরে কত সুন্দর দাদা তৈরি করেছেন এবং একগুচ্ছের মাছ সব দেখছি, মানে ছোট বড় খুব কম আছে, সব প্রায় একই সাইজের না দাদা? হ্যাঁ হ্যাঁ। এগুলো কত লাইনের হবে এখন? এখন এটা 800,000। 800,000? তার থেকেও মনে হয় একটু কমে আছে। হ্যাঁ হ্যাঁ, 600-700 লাইনের হবে, বেশ বড় বড়। একটু হাতে নিন তাহলে বোঝা যাবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু। আচ্ছা, এই পুকুরে কি অনেকটা হয়ে গেছে, তার জন্য অন্য পুকুরে ট্রান্সফার করছেন কি? পুকুরে বেশি। ও, এটা 500-700 লাইনে চলে এসছে, অনেক বড় বড় মাছ। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ। আর এগুলো কিভাবে পরিচর্যা করলেন দাদা? এখানে আনার পরে কি খাওয়ালেন, কি করলেন সেগুলো যদি আমাদের একটু বলেন। এখানে প্রথমে ডিমের কুসুম 2-3 দিন খাওয়ানো হয়, ওর সঙ্গে তোমার ডিমের কুসুম, ময়দা, আচ্ছা, আর ছাতু, আচ্ছা ছোলা ছাতু একসঙ্গে আপাতত 10-12 দিন এখানে নার্সারি করে খাওয়ানো হয়। নার্সারি করে বলতে ছড়িয়ে দিতেন? ছড়িয়ে দিতাম গুলে। আচ্ছা আচ্ছা। তো কি করে বুঝলেন এত মাছ ছিল? আপনার কি আইডিয়া ছিল? হ্যাঁ হ্যাঁ, পুকুরে মাছ হয়েছে, দেখা যেত কি? আপনার এখনো মনে হয়? কতটা আছে এই পুকুরটায় মাছ? এই পুকুরটা লাখের উপরে বাচ্চা আছে। লাখের উপরে বাচ্চা। যাক, আপনার এই চাষের জন্য পুরোটাই কি? হ্যাঁ, চাষের জন্য। 1020 মাছ এতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এগুলো অন্য পুকুরে দেওয়ার জন্য ধরা হয়েছে। আচ্ছা আচ্ছা। তাহলে এদের কি ফিড দিচ্ছেন না এমনি? ফিড খুব কম কম দিচ্ছেন না? আপনার ফিড কেনার পয়সা একটু কম আছে জানি। যাক বন্ধুরা, এগুলো কিন্তু খুব সুন্দর মাছ, দেখতে এত সুন্দর লাগছে। এখানে রীতিমতো এই যে দেখুন পুচকেদের সব ভিড় চলে এসছে, কত সুন্দর তারা দেখছে, এনজয় করছে, খুব সুন্দর লাগছে। যাক দাদা, এটা তাহলে সফল হলো? আপনি যে ব্রিডিংটা করিয়ে নিজের চারা নিজে তৈরি করেছি, আল্লাহ দিয়েছে, এটাই আমি সফল। এটা আজকে এই ভিডিও। যাক, খুব ভালো লাগছে। এরকম তো হলে দেখাতে পারলে আমার তো খুব ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে। নিজের চারা নিজে তৈরি করে পুকুরে ছাড়তে পারছে, এটাই একদম দাদা খুশি। ঠিক আছে দাদা, ইউটিউব দেখেই আমার এগুলো শেখা। তাই? হ্যাঁ, ইউটিউব দেখে শিখে নিজের চারা নিজে তৈরি করে নিজে পুকুরে ছাড়ছি। তাই নাকি? হ্যাঁ, এটা। আচ্ছা, এখানে এইগুলো যে পুকুরে ছাড়বেন কিভাবে নিয়ে যাবেন এখন? এখন ওই গাড়িতে করে নিয়ে যাব। ও, আপনি ওই ভ্যানে করে, তাই তো? জারে করে নিয়ে যাচ্ছেন। কোথায় আর বাকি পুকুরগুলো? অন্য জায়গায়। অন্য জায়গায় কি? সেখানে কি আপনি কিভাবে পরিচর্যা, এগুলো কি খাবার ফ্লোটিং ফিড দেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রোটিন ফিড দেব। ফ্লোটিং ফিড দেবেন, তাই তো?
আর কি কি মাছ চাষ করা হয় দাদার? এই শিঙি মাগুরই এখন করছি, এর আগে সাদা মাছ চাষ করতাম এখন। তাই এখন কি বুঝছেন এটা করে? না এটাই প্রফিট আছে। তাই হ্যাঁ। এইগুলো মিনিমাম কত দাম হতে পারে এখন বাজারে কিনতে গেলে পার পিস? পার পিস তো 2 টাকার উপরে দাম আছে। হ্যাঁ হ্যাঁ একদম 2 টাকার উপরে একদম পাক্কা আছে। 3 টাকা পিস হয়ে যাবে প্রায়। বড় সাইজ মাছ তো। হ্যাঁ 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 খুব সুন্দর কালার, একদম পুরো পুকুরের কালার, লাল কালার। একদম সুন্দর। দেখতে পাচ্ছেন বন্ধুরা পুকুরে কত সুন্দর কালার এসছে শিঙি মাছ। এগুলো কিন্তু পুকুরে অটোমেটিক কালার এসে যায় না এরকম? হ্যাঁ হ্যাঁ পুকুরে। তো খুব সুন্দর কালার, বড় হলেও যদি এই কালারটা থেকে যায় দারুণ, বিক্রি করতে কোনো সমস্যা হবে না না। না কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি। ঠিক আছে দাদা, চালিয়ে যান, খুব ভালো লাগলো। হ্যাঁ এইভাবে দেখাতে থাকুন, আবার কিছু করলে দেখাবো। ভালো থাকবেন দাদা।